নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা পরোটা আর আলুর তরকারির রেসিপি বানাতে চলেছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি 5 ফোড়ন দিয়ে দিলাম তেলটার মধ্যে। এটা সরকারের জলখাবার সেহেতু সময়টা অনেকটা কম থাকে, তাড়াহুড়ো ব্যাপার থাকে, সেহেতু আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কাটা একবারেই তেলের ওপর ছেড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা বলতে এখানে পাকা লঙ্কা আমি নিয়েছি। পেঁয়াজ, টমেটো আর পাকা লঙ্কা 3টে মতো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু সকালবেলা তাড়াহুড়ো থাকে, তাড়া থাকে কাজের, সেহেতু এই তরকারিটা আমি খুব তাড়াতাড়ি যাতে সহজে হয়ে যায় সেই ব্যবস্থাই করেছি। কারণ কি, আমাদের একটা তরকারির সঙ্গে পরোটাটা আমাকে করতে হবে, সেই সময়টাও আমার লাগবে। তারপর আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। পরোটা দিয়ে খাবার তরকারি সেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, সেহেতু নুনটা একটু বুঝে দেবেন, ঝালটাও একটু বুঝে দেবেন। এটা তাড়াহুড়ো করে করলেও হবেও কি, খেতে কিন্তু তরকারিটা খুব অসাধারণ হয়। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিলাম, মানে 2 চামচ চিনি দিলাম, যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব। খুব বেশি হলুদ এখানে দেব না, সামান্য একটু হলুদ দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে একটু সামান্য জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কাগুলোকে একটুখানি ফাটিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো একটু ফাটিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব। জল ততটা পরিমাণেই দেব যাতে আমার আলুটা পুরো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার মতনই আমি জল দিচ্ছি পরিমাণ মতো। জল দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। এটা গ্যাসটা হালকা করে দিয়ে আমি বসিয়ে দিলাম, আর অপর দিকে আমি ময়দা মেখে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম ময়দা, 250 গ্রাম আটা নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে পুরোটা ময়দা বা পুরোটা আটাতেও করতে পারেন। দিলাম 1 চামচ চিনি, নুন আর 3 চামচ মতো রিফাইন তেল, যাতে ময়ানটা ভালো হয়। এবার আমি আটাটাকে ভালো করে আগে নাড়াচাড়া করে ময়ানটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিলাম আটা ময়দার মিশ্রণটাকে। আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি এবার হাতের তালুর ওপর একটু তেল নিলাম। তেল নিয়ে রিফাইন তেল নিয়ে আমি ডোটাকে ভালো করে তেল মাখিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। অপর দিকে আমার তরকারিটা একটু দেখে নিই, তরকারিটা কী পর্যায়ে এলো। ঢাকাটা নামিয়ে নিলাম। তরকারিটাতে অনেকটাই এখন অবধি জল আছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। যেহেতু একটু মাখা মাখা হবে তরকারিটা, সেহেতু ঝোলটা একটু শুকিয়ে নেব আমি। নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো আমার দেখিয়ে দিচ্ছি, পুরোপুরি দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় তরকারিটা খুব সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই এটা একটু বানিয়ে খাবেন। আমার এটা মাখা মাখা হয়ে গেছে, ঝোলটাও পুরোটাই টেনে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। অপর দিকে আমার আটাটাকে খুলে আমি আটাটাকে একটু ভালো করে
মেখে নেব, মেখে নিয়ে লেচি কেটে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটি কমেন্টস, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা আমাকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি এখনও অবধি দেখেননি তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিলে আমি যে ভিডিও আপলোড করি না কেন সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আমার এখানে ময়দাটা লেচি কেটে নিয়েছি। এবার আমি পরোটাটা করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে আমি আটা বা ময়দা যে কোনো কিছু সাহায্যে মেখে নিতে পারেন। তারপর এটা মাঝখান থেকে আমি চামচের দিয়ে কেটে নিলাম, চামচের পেছন দিয়ে। আপনারা ইচ্ছে করে ছুরি দিয়েও কাটতে পারেন। আমার কাছে চামচটা হাতের কাছে ছিল বলে আমি চামচ দিয়েই কেটেছি। এবার আমি পুরো রুটিটার মধ্যে সাদা রিফাইন তেল ভালো করে মিশিয়ে দিচ্ছি, পুরো লেপে লেপে দিয়ে দিলাম পুরো রুটিটার মধ্যে। আমরা এটাকে ভাজ পরোটা বলি, আপনারা এই পরোটাটাকে কী বলেন কমেন্টে আমাকে জানালে খুবই খুশি হব। আমি এটা পুরোটা মেখে দিয়ে দিলাম। এবার সামান্য আটার গুঁড়ো হোক বা ময়দার গুঁড়ো যাই হোক উপরে ছড়িয়ে দিলাম। এবার এটাকে ঠিক এইভাবে ফোল্ড করতে হবে, মানে লেয়ার বাই লেয়ার যাতে রুটিটা হয়, প্রত্যেকটা লেয়ার যেন একটা পড়ে। এভাবে রোল করতে করতে লেয়ার বাই লেয়ার নিয়ে আসতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসার পর এবার এটাকে চেপে পুরো দেবে মুখটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা ভাঁজ দেখা যায়। আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আবারও এটাকে রুটির মতো বেলে নিচ্ছি, মাঝখান থেকে কেটে নিলাম। এবার আবারও ঠিক আগের পদ্ধতির মতনই সাদা তেল নিয়ে আমি পুরো রুটিটার উপর ভালো করে মাখিয়ে দেব। ভালো করে মাখিয়ে দিলাম, আবারও ছড়িয়ে দিচ্ছি আটা বা ময়দার গুঁড়ো, যেটা আপনার হাতের সামনে থাকবে সেটাই আপনি দিতে পারেন। ছড়িয়ে দিলাম। এবার আমি দেখুন কিভাবে ফোল্ড করছে, একটা একটা করে কিভাবে ঘুরিয়ে আমি লেয়ারটা নিচ্ছি, শুধু দেখে নিন। এইভাবে ফোল্ড করতে করতে আসতে হবে, একটা একটা করে ফোল্ড, পুরোটা এরকমভাবে ফোল্ড হয়ে গেল। এবার পুরো মুখটাকে ধরে এটাকে দাঁড় করিয়ে আটাটাকে চেপে চেপে পুরো মুখটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। হয়ে গেল। আমি এইভাবে সবকটা বানিয়ে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আবার এটাকে প্রথমে আগে দুটো ভেজে দেখিয়ে দিচ্ছি, পরেরগুলো আমি পরে ভেজে তুলে নেব। আমি আবার এটাকে বেলন চাকি দিয়ে আবার রুটির আকারে শেপ দিয়ে নেব। রুটির আকারে শেপ দিলেও এটা কিন্তু একটা ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে সেই রুটিটার মধ্যে। যখন আমরা পরোটাটা তৈরি হয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবেন। এবার আবার রুটিটাকে বেলে নিলাম, কিন্তু রুটিটা যেন কোনো জায়গায় মোটা বা কোনো জায়গায় পাতলা না হয়, যেখানটাই হোক পুরো সমান যেন হয়। এই আলুর তরকারি দিয়ে পরোটাটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই রেসিপি দুটো বানিয়ে খাওয়ার জন্য। খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে। আমি আর একটা নিয়ে নিলাম লেচি, নিয়ে আমি আবারও বেলে নিচ্ছি। আমি প্রথমে দুটো বেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালো করে বেলে নিলাম, চারপাশটা যেন সমান হয়, কোনো দিকে মোটা বা কোনো দিকে পাতলা যেন না হয়। আটা বা ময়দা যেটার সঙ্গেই হোক আপনারা বেলতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে।
বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি এই তাওয়ার ওপরে ভালো করে উল্টে পাল্টে পরোটা দুটো আগে সেঁকে নেব, যাতে পরোটাটা কাঁচা না থাকে। ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। দুটো পরোটাই দুদিকেই ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এবার এর ওপরে তেল দিতে থাকবো চামচে করে করে, অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে আমি লো ফ্লেমে পরোটাটা কিন্তু ভেজে তুলব। যদি হাই ফ্লেমে দেওয়া হয় তাহলে পরোটাটা কিন্তু পুড়ে যাবে। সেই জন্য লো ফ্লেমে অল্প অল্প করে তেলের পরিমাণ দেখে দেখে দিয়ে আমি ভাজবো, যাতে পরোটাটা খেতে খুব ক্রিস্পি হয় এবং খেতে ভালোও লাগে। যতটা পরিমাণ তেল লাগবে সেরকমভাবে আমি পরোটার মধ্যে তেলটা দিতে থাকবো আর উল্টে পাল্টে ভাজতে থাকবো। এরকম লালচে লালচে ভাজতে থাকবো। আবারও একটু তেল আমি দিয়ে নিলাম। এটা আপনারা যখন ভাজবেন সেটা একটু দেখে শুনে করবেন। আমার পরোটাগুলো মোটামুটি লাল লাল কালার হয়ে এসেছে। এবার আমি এটা উঠিয়ে নিলাম। যেহেতু ভাজ পরোটা সেহেতু আমি একটু গরমটাই আপনাদের ভাজ করে দেখানোর চেষ্টা করছি, যদিও খুব গরম। তারপর আমি এটাকে তরকারির সাথে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমি এটা পরিবেশন করে দিয়েছি, তরকারি আর পরোটা। এবার এই পরোটাটা কতটা সফট হয়েছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন